অভিষেক ছবিতেই বাজিমাত করার উল্লাস। নির্মাতা মনিরুল হক তার প্রথম ছবি দিয়েই বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রতিযোগিতায় ৯ সিনেমাকে টপকে সেরা হলো। তাই এই আনন্দ অতুলনীয়, অবিস্মরণীয়। অনুভূতি বেশ ভালো। এটা আমাদের জন্য, আমাদের পুরো টিমের জন্য খুবই ইন্সপায়ারিং। আমরা হয়তো ভবিষ্যতে কাজ করার আরও বেশি মোটিভেশন এবং আরও বেশি অনুপ্রেরণা পাওয়া যাবে আজকের দিনের জন্য। ৯ দিনের উৎসবে পুরস্কারের সন্ধ্যায় বাংলাদেশ প্যানোরামায় স্বল্পদৈর্ঘ্য বিভাগে পুরস্কার জিতেছে তানহা তাবাসসুমের হোয়াট ইফ। আমার খুবই ভালো লাগছে, এটা আমার প্রথম সিনেমায় অ্যাওয়ার্ড পেয়েছি। অনুভূতিটা আসলে প্রকাশ করার মতন, আমি অনেক হ্যাপি। তবে আন্তর্জাতিক ঢাকা উৎসবে ৯১টি দেশের লড়াইয়ে এশিয়ান কম্পিটিশনে সেরার তকমা পেল কিরগিজস্তানের কুরাক। নারী নিয়ে নির্মিত ছবিতে উঠে এসেছে পিতৃতান্ত্রিক সমাজের বাস্তবতা। I'm feeling very good. I mean, I'm really impressed, and I'm feeling so happy actually. সিনেমা প্রদর্শনী ছাড়াও উৎসবে ছিল উইমেন কনফারেন্স, ইস্ট মিটস ওয়েস্ট স্ক্রিন প্লে ল্যাব সহ চিত্র প্রদর্শনী। কেমন হলো এবারে উৎসব? প্রশ্নটি ছিল আয়োজকের কাছে। ২-৩ মাস আগেও আমি কনফিউজ ছিলাম যে কি হবে, কিন্তু বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আমি অবশ্যই বলবো যে সব ভালো তার শেষ ভালো যার। শেষ পর্যন্ত আমরা করতে পারলাম, শেষ হলো। শুরুতে দর্শক খরা থাকলেও শেষ দিকে উৎসব জমে উঠেছিল বেশ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে সমাপনী হলো ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। এই পুরস্কার যেমন উৎসাহ যোগাবে তরুণ নির্মাতাদের, তেমনি বিশ্বমঞ্চের দরবারে উঁচু করবে বাংলা সিনেমার মর্যাদা, এমনটাই বিশ্বাস চলচ্চিত্রপ্রেমীদের। আরিফ হক, ৭১, ঢাকা।